দিয়ে বলি, ও আল্লাহ, তুমি এত কিছু আমাদেরকে দিয়েছো, কি জন্য দিয়েছো? এই যে আমরা মাটির ভিতরে চলতেছি, চলাফেরা করতেছি, আল্লাহ বলেন আমার বান্দারা তো দুনিয়ার ভিতরে হেঁটে হেঁটে চলবে, গাড়ি দিয়ে চলবে, যেভাবে চলবে দুনিয়াতে তো চলবে। এই জন্য আমি আল্লাহ একটা জমিন বানিয়ে দিয়েছি, মাটির জমিন বানিয়ে দিয়েছি। শুধুই তাই নয়, আমাদের খাবার জন্য পানির তৃষ্ণা লাগে, এই পানিটা দিয়েছেন আমাদের, যখন তৃষ্ণা লাগবে পানিটা খেয়ে আমরা তৃষ্ণা মিটাবো। বলেন না সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, আল্লাহ কত কত নিয়ামত দিয়েছেন। আজকে যারা মাহফিলে বসে গেলেন, তারা অনেক আল্লাহ পছন্দ করে আপনাকে বসেইছেন। না হয় কিন্তু আপনার বন্ধু, আপনি নিজে নিজে চিন্তা করেন, আপনার বন্ধু দোকানের ভিতরে চা খাইতেছে, দোকানের ভিতরে আড্ডা মারতেছে, আপনার লগের সাথী দোকানের ভিতরে চলতেছে, দোকানের ভিতরে রাস্তাঘাটে চলতেছে, কিন্তু মাহফিলে আসে নাই। আপনি মাহফিলে আসছেন দেখেই বোঝা যায় আপনাকে আল্লাহ পছন্দ করছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাগ দিয়ে বলি, ও আল্লাহ, তুমি আমাদেরকে কেন বানিয়েছো? কেন এত সুন্দর করে বানিয়েছো? আল্লাহ বলে, আমি মানুষকে নরম করে আমি মানুষকে শক্ত করে বানাই নাই, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছে? দুর্বল করে বানিয়েছে। ও আল্লাহ, কেন তুমি মানুষদেরকে দুর্বল করে বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। কেন? কারণ আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগে মৃত্যু বানিয়েছি, জীবন বানিয়েছি। এই সৃষ্টি করেছি, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি একমাত্র বান্দাকে পরীক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু এবং জীবন কি জন্য সৃষ্টি করেছেন? বান্দাকে পরীক্ষা করার জন্য। আল্লাহর ডাক দিয়ে বলি, ও আল্লাহ, তুমি বান্দাদেরকে পরীক্ষা করবা। ও রব্বুল আলামিন, কি করলে বান্দারা পাশ করবে, কি করলে তারা পাশ করবে না? পরীক্ষার ভিতরে যারা রেজাল্ট দেয় তখন যে ছাত্রদের রেজাল্টটা ভালো পায়, ওই ছাত্ররা খুশিতে মসজিদের ভিতরে অথবা বাড়ির ভিতরে মিলাদ শরীফের আয়োজন করে কি করে না? করে। কিন্তু যখন কোনো ছাত্র যখন নাম্বার পায় না, ভালো নাম্বার পায় না, তখন ওই সন্তানটার মন খারাপ হয় কি হয় না? তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র কারণে পরীক্ষা করার জন্য। আমাদেরকে পরীক্ষা পাশ করতে হবে। পরীক্ষা কি করতে হবে? পাশ করতে হবে। ও হুজুর, কিভাবে পাশ করবেন? কিভাবে পাশ করব? কিভাবে পাশ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহ বান্দাদেরকে এত মায়া করে বানিয়েছি একমাত্র কারণে। একমাত্র কারণ হলো আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি করার জন্য বানিয়েছেন? ইবাদত বন্দেগী করার জন্য। ও আল্লাহ, ইবাদত বন্দেগী কিভাবে করব? ইবাদত বন্দেগী করলে আমরা যদি তোমাকে স্মরণ করি, তুমি কি আমাদেরকে স্মরণ করবা? আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ পৃথিবীর মানুষরা, আমি কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষকে বানিয়েছি, মানুষ আমাদেরকে স্মরণ, আমি আল্লাহকে স্মরণ করবে, আমিও মানুষদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আমিও মানুষকে স্মরণ করব। আপনি কত মহান, আপনি কত ভাগ্যবান, আপনি কত ভাগ্যবান। দেখেন, আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ বসে থাকি না রে, আমি বান্দাদেরকে স্মরণ করি। আল্লাহ কিভাবে স্মরণ করেন? হাদিস শরীফে আসছে, নবী আল্লাহ কিভাবে স্মরণ করেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ বান্দাদের গুনাহগুলি মাফের মাধ্যমে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। হাই হাই, নবীজি আমার হাদিস শরীফে কি বলেছেন? আমি গত 3 সপ্তাহ আগে আলোচনাটা করলাম। নবীজি আমার হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুরো দিনে যেই ব্যক্তি, ওই ব্যক্তিটা যত গুনাহ করবে, দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত
ওই ব্যক্তি যে যা গুনাহ করবে না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার জীবনের ওই দিনের গুনাহগুলি মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে নবীজি আমার উদাহরণ দিতেছে যে একজন ব্যক্তি যখন দৈনিক 5 বার গোসল করে, কি করে? 5 বার। যে ব্যক্তি দৈনিক, কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে, পরিষ্কারভাবে গোসল করে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কি পরিষ্কার থাকে না অপরিষ্কার থাকে? পরিষ্কার থাকে। যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে ওই ব্যক্তি কি পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ওই দিনে যা গুনাহ করবে সব গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না ভাই? হায় হায় পৃথিবীর মানুষ, আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন আর আমরা কি করতেছি? কত আফসোসের বিষয় হলো নামাজ চলতেছে অথচ দোকানপাটে বসে আছেন, নামাজ চলতেছে অথচ গান বাজনার ভিতরে বসে আছেন, গান শুনতেছেন কানের ভিতরে হেডফোন দিয়ে, আছে না নাই? হাই হাই নবীজি আমার কি বলেন, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না আজান দেওয়ার পরে, নবীজি বলেন ওই ব্যক্তির ঘর এবং ওই ব্যক্তিকে আমি নবীর চাই, আমি নবীর ইচ্ছা হয় ওই ব্যক্তির ঘর এবং ওই ব্যক্তিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বলেন না নাউজুবিল্লাহ। কত কঠিন কথা বলেছেন দেখেন। আর অথচ আমরা কত নাফরমান হয়ে গেছি রে বাবা। নামাজ তো পড়ি না, আজান যখন দেয় তখন কানের ভিতরে হেডফোনটা লাগাইয়ে দেই যেন আজানটা না শুনতে পারি। হাই হাই পৃথিবী, কেমন ভাবে আমাদেরকে শয়তান এমন ভাবে ধোঁকা দিয়েছে, এমন ভাবে আমাদেরকে ধোঁকা দিয়েছে, এমন ভাবে আমাদের জীবনের ভিতরে ঢুকে গেছে। নবীজি বলেছেন দুনিয়ার ভিতরে জিহাদ করা যাবে, জিহাদ করবে যারা, জিহাদ করবে যারা, 1 নাম্বার জিহাদ করবে যারা, যারা শয়তানের সাথে জিহাদ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি পছন্দ করে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর শয়তানের সাথে কি জিহাদ করা যায়? জিহাদ করলে তো সরাসরি জিহাদ করা লাগে। জিহাদ কি শয়তানের সাথে জিহাদ করা যাবে কি? শয়তান তো দেখতেই পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শয়তানের সাথে জিহাদ করার মানে হলো তোমাকে যখন আজান দেওয়া হলো, মসজিদে আজান দেওয়া হলো, তুমি আজান শুনেছো ঠিকই, জামাতের নামাজ চলতেছে তুমি ঠিকই, কিন্তু তুমি রাস্তা দিয়ে চলে যাইতেছো, নামাজ পড়তেছো না, রোজা নামাজ পড়তেছো না, নামাজ পড়ার সময় নামাজ পড়তেছো না, তুমি গান বাজনা শুনতেছো, গানের আড্ডায় চলে যাইতেছো। ঠিক তখনই তোমার চিন্তা থাকা উচিত যে আমি গানের বাজনায় না শুনে, গান বাজনা না শুনে, গানের আড্ডায় না গিয়ে, বন্ধুদের আড্ডায় না গিয়ে আমি যদি মসজিদে এসে যাই তাহলে এটাই হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। আমি প্রথমে সুন্দরের আলোচনা করলাম কেন, আগে বুঝতে হবে আপনাকে আল্লাহ কেন বানিয়েছেন, কেমন ভাবে বানিয়েছেন। আজকে দেখা যায় একজন কালো মানুষকে দেখলে আমাদের ঘৃণা হয়, মনে হয় যে সেই ব্যক্তি কালো মানুষে অবহেলা করে কি করে না। সে ব্যক্তির লোজা, সে ব্যক্তির হাত নাই, মানুষে অবহেলা করে। আর আমার আল্লাহ বলে যে ব্যক্তির কালো মানুষ ওই ব্যক্তিরও আমি আল্লাহ বানাইছি, আর যে ব্যক্তির সুন্দর মানুষ ওই ব্যক্তিরও আমি আল্লাহ বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বানানোর ডিজাইনের ভিতরে কোনো ডিজাইন হইতে পারে? আল্লাহর বানানোর ডিজাইন চেয়ে অন্য কোনো ডিজাইন হইতে পারে? অন্য কোনো ডিজাইন হইতে পারে না। আজকে দেখেন আমাদের মা বোনেরা বিউটি পার্লারে গিয়ে, যদিও কথাটা বলতে হয়, বিউটি পার্লারে গিয়ে ব্রু ব্ল্যাক করে, ব্রু কাটে, ব্রু কি করে? কাটে। অথচ নবীজি বলেছেন ব্রু কাটা হারাম। ব্রু কাটা কি? এই যে ব্রু আছে না, এই যে ব্রুগুলো কাটা কি? হারাম। অথচ আমাদের মা বোনেরা একটু নিজেকে ইমপ্রেস করার জন্য, একটু নিজেকে সাজানোর জন্য ব্রু কেটে ফেলে, ব্রুকে ডিজাইন করে। হায় হায় পৃথিবীর মানুষ, কবে আর আপনারা বুঝবেন জানি না।
মা বোনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত কথা বলেছেন, যদিও ওই দিকে কথা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের কেন বানিয়েছেন। প্রথমে বললাম আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন, ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছি। এরপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। জীবন যেহেতু দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব। মৃত্যু দিব যে আল্লাহ, মৃত্যু যে আল্লাহ আমাদেরকে দিবে, এটা কি আমাদের বিশ্বাস আছে না নাই? আমার দাদা ভাইয়েরা আমার সামনে বসে আছেন, একটু কথা বলবেন। মৃত্যু যে আমাদেরকে আল্লাহ দিবে, এটা কি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। যদি আপনি মৃত্যুকে বিশ্বাস করেই থাকেন মৃত্যু আসবে, আপনি দেখেন এখন এই অবস্থায় নিউজে গেলে দেখবেন, হয়তো ঢাকায়, নয়তো সিলেটে, নয়তো কুষ্টিয়ায়, নয়তো রাজশাহীতে, নয়তো পৃথিবীর যে কোনো স্থানে একজন না একজন মারা গেছেই গেছে। আর অথচ আপনি এত অহংকার করেন, এত সাহস আপনার, যে আপনি এত অহংকার করেন, আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর হুকুম অমান্য করেন। একটু কি মাথার ভিতরে চিন্তা আসে না যে আপনি গান শুনতেছেন, আপনি আল্লাহকে আল্লাহর বিরুদ্ধে চলতেছেন, আল্লাহর কথার অমান্য করতেছেন? আপনার কি একটু চিন্তা আসে না রে ভাই, যে আল্লাহ যদি এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যদি আপনার রুহটা কবজ করে নিয়ে যায়, এই মুহূর্তে যদি আপনাকে মৃত্যু দিয়ে দেয়, তাহলে আপনার কি উপায় হবে? একটু কি চিন্তা আসে না রে ভাই? নামাজ পড়েন না, রোজা রাখেন না। রোজার সময় অনেক মানুষ আছে রোজার ভিতরে বিড়ি টানে। হাই হাই, মানুষ রোজার ভিতরে কি টানে? আফসোসের বিষয়। আরে রোজা আমাদের জন্য ফরজ, ফরজ। মুসলমানদের জন্য রোজা ফরজ। পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে আমাদের উপরে ফরজ। এই নামাজ এমন একটি নামাজ, এই নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, দৈনিক 24টা ঘন্টা, 1টা ঘন্টা বা 1.5টা ঘন্টা যদি আপনি আল্লাহর জন্য না কাটাইতে পারেন, আল্লাহর জন্য যদি না দিতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ আছে? একটু কি চিন্তা হয় না যে ভাই, ও আমার মাধবপুরের ভাই, ও আমার মাধবপুরের যুবক ভাইয়েরা, একটু কি চিন্তা হয় না আপনি দৈনিক 24টা ঘন্টা পাইতেছেন? 24টা ঘন্টা আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহ যদি আপনাকে এখনই এই মুহূর্তে নিয়ে যায়, তাহলে আপনি কি করবেন? একটু কি চিন্তা হয় না রে ভাই? ওই আল্লাহ আপনাকে 24 ঘন্টা দিয়েছেন, আপনি কি 1টা ঘন্টা, 1.5টা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারেন না রে ভাই? কেন পারেন না? কেন পারেন না? শয়তান আপনাকে শুধু ধোঁকায় দিতেছে। কেন এই কাজটা করতে পারেন না? যে দৈনিক তো আমি 24টা ঘন্টা পাই, মাত্র 1.5টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো 1.5 ঘন্টা লাগবে, বেশির থেকে বেশি গেলে। এই সময়টা কি আপনি আল্লাহর জন্য দিতে চান না? এই সময়টা কি আপনি আল্লাহর জন্য দিতে পারেন না? আপনাকে আল্লাহ বানিয়েছে, আপনাকে আল্লাহ সৌন্দর্য করে বানিয়েছে, আপনার চেহারার ডিজাইনও আল্লাহ দিয়েছে, আপনাকে পুরো অল বডিটা আল্লাহ বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ এরপরে বলেছেন, আমি মানুষদেরকে স্মরণ করব যদি মানুষ আমাদেরকে আমি আল্লাহকে স্মরণ করে। এরপর আসেন আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ মৃত্যু দিয়েছি, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। এই জীবনটার ভিতরে যে ব্যক্তি ভালো হবে সে ব্যক্তির জন্য ভালো, আর যে ব্যক্তি খারাপ হবে ওই ব্যক্তিটার জন্য ওই জিন্দেগিটা, তার পুরো জিন্দেগিটাতেই তার খারাপ হয়ে যাবে। কিভাবে আসেন? আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর অমান্য করেন, আল্লাহর কথা অমান্য করেন, গুনার কাজ করেন। আপনি যখন মরবেন, অন্ধকার কবরে যাবেন, নবীজি আমার বলেন, যে ব্যক্তির মরণটা সহজ হয়ে যায়, ওই ব্যক্তির মরণটা, যে ব্যক্তির মরণটা সহজ হয়ে যায়, যে ব্যক্তির কবরটা সহজ হয়ে যায়, ওই ব্যক্তির কবর, হাসর, ফুলসিরাত, মিজান সব কিছুই সহজ করে দিবে কে? আর যে ব্যক্তির মরণটা কঠিন, ওই ব্যক্তির কবর, হাসর, মিজান, ফুলসিরাত কঠিন হয়ে যাবে। একটু কি চিন্তা করেন না রে ভাই?
আপনি গুনার কাজ করতেছেন, হায় হায় আপনি এত গুনার কাজ করতেছেন, আপনি যে গুনার কাজ করেন এটাই আপনার মনে হয় না, আপনি যে গুনাহ করেন এটাই আপনার মনে হয় না। তাহলে আপনি বুঝবেন কিভাবে আল্লাহ যে আপনার উপরে নারাজ হয়ে রয়েছে? গুনাহ করতে করতে দিলটাকে কালো বানিয়ে ফেলছেন, হায় হায়। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার জন্য আমাদেরকে বলেছেন সেইভাবে আমাদের প্রত্যেকেরই উচিত চলার জন্য, ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে দুইটা জিনিস আছে, দেখেন খেয়াল করেন। মৃত্যু যারা মৃত্যুবরণ করে তাদের দুইটা ধরন আছে, দুই রকম মৃত্যু হয়। কয় রকম? দুই রকম মৃত্যু হয়। এক রকম মৃত্যু ভালো মৃত্যু, আর একটা মৃত্যু খারাপ মৃত্যু। হুজুর ভালো মৃত্যু কোনটা, খারাপ মৃত্যু কোনটা? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মাথার ভিতরে ঘাম হয়, মৃত্যুর পরে যে ব্যক্তির মাথার ভিতরে ঘাম হয় ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ? শুধুই তাই নয়, আমার নবী বলেন, যে ব্যক্তির চেহারাটা মৃত্যুর পর হলুদ হলুদ ভাব হয়ে যায়। কি হয়ে যায়? হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন অনেক মানুষ আছে না নাই? অনেক মানুষ দেখবেন কালো, কিন্তু মৃত্যুর পরে তার চেহারাটা সুন্দর হয়ে যায়। হয় কি হয় না? হয়। এমন ব্যক্তিদের মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু। হুজুর খারাপ মৃত্যু কোনটা? নবীজি আমার বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। কি কইরা দেয়? প্রস্রাব পায়খানা যে ব্যক্তি মৃত্যুর পরে কইরা দেয় ওই ব্যক্তির মৃত্যুটা খারাপ মৃত্যু। শুধুই তাই নয়, নবীজি আমার বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় জিহ্বাটা কামড় দিয়ে মারা যায়। কি দিয়ে মারা যায়? জিহ্বাটা কামড় দিয়ে মারা যায়, অথবা জিহ্বাটা উল্টে একটু বেঁকা করে মারা যায়, মুখটা একটু হাক করে মারা যায়। যা কি যায় না? যায়। ওই ব্যক্তির মৃত্যুটা খারাপ মৃত্যু। শুধু এই কথাই বলে না, নবীজি আমার এরপরে আবার বলে, যে ব্যক্তির চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায় মৃত্যুর পরে, ওই ব্যক্তির মৃত্যুটা খারাপ মৃত্যু। হুজুর কিভাবে খারাপ মৃত্যু? কারণ আজরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির সামনে আসে, আজরাইল আলাইহিস সালামের পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, এত বিকট রূপ ধারণ করে। এই রূপ ধারণ করার কারণে ওই ব্যক্তিটা এমনভাবে চিৎকার মারে, আর চিৎকার মারার সাথে তার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। শুধু তাই নয়, নবীজি আমার বলেন, তার হাড্ডিগুলোর এই জোড়া আছে যে এই জোড়াগুলো ঠাস ঠাস করে ভেঙে যায়। শুধু তাই বলে না, নবীজি আমার বলেন, ওই ব্যক্তির শরীরের ভিতরে যা রক্ত আছে প্রত্যেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির রক্তগুলো এমনভাবে পানিতে পরিণত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ? এখন আসেন হুজুর, যারা ভালো মৃত্যু তাদের কেমন হবে? আজরাইল আলাইহিস সালাম কত সুন্দরভাবে আসবেন। কিভাবে আসবেন? সুন্দরভাবে আসবেন। কিভাবে? ফেরেশতাদের রূপ নিয়ে আসবেন, জান্নাতি ফেরেশতাদের রূপ নিয়ে আসবেন। কিভাবে আসবেন? কি নিয়ে আসবেন? নবীজি আমার বলতেছেন, হাতের ভিতরে একটা পাতল থাকবে, অথবা একটা পাতিল থাকবে, অথবা একটা প্লেট থাকবে। এই হাতের ভিতরে একটা প্লেট থাকবে, ওই প্লেটের ওপরে একটা রুমাল অথবা একটা কাপড়ের মতো টুকরা থাকবে। বলেন না সুবহানাল্লাহ? কাপড়ের মতো একটা টুকরা থাকবে অথবা একটা রুমাল থাকবে। ওই রুমালের ভিতরে এমন একটা সুঘ্রাণ আছে রে, ওই সুঘ্রাণটা মেশকে আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ? ওই সুঘ্রাণটা যে ইমানদার ব্যক্তি নাকের ভিতরে শুধু শুংবে, নাকের ভিতরে লাগা মাত্রই ইমানদার ব্যক্তি ঘুমিয়ে যাবে। কি যাবে? ইমানদার ব্যক্তি ঘুমিয়ে যাবে। ঘুমানোর পরে ঘুমানোর ভিতর দিয়েই আজরাইল আলাইহিস সালাম এমনভাবে তার রূহটা নিয়ে যাবে রে, আজরাইল আলাইহিস সালাম তার রূহটা নিয়ে যাবে একটা সেকেন্ডের জন্য, অথবা বিন্দু পরিমাণ একটা সুই আঘাত দিলে যেমন লাগে, সুই গায়ে দিলে, সুই আঘাত দিলে যেমন লাগে, এর থেকে বিন্দু পরিমাণও টের পাবে না। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ভালো মৃত্যুর দরকার আছে না ভাই? ভালো মৃত্যুর দরকার আছে না? ভালো মৃত্যুর দরকার আছে রে। ও মাধবপুরের ভাই আমার, ও যুবক ভাইয়েরা, আপনি মরবেন, আপনি চিন্তা করছেন কি? আপনার এই দুনিয়ার বাড়ি, দুনিয়ার জমি, দুনিয়ার টাকা পয়সা, একটা টাকা, একটা পয়সা, একটা বাড়ি, একটা কাপড়, একটা টুপি, একটা পায়জামা, একটা প্যান্ট, কোনো কিছুই আপনার সাথে যাবে? শুধুমাত্র সাদা 3টা কাপড়,
মহিলাদের জন্য 5টা কাপড়, এই 5টা কাপড় আপনার সাথে কবরে যাবে রে ভাই। আর অথচ আপনি এত বাহাদুরি করেন, এত সাহস আপনার যে আপনি গুনার কাজ করেন, ডেক সেট বাজায়া বাজায়া গান বাজনা করেন। যদিও কথাটা বলতেই হয়, এত নিম্নের ভিতরে আমরা গিয়েছি, এত নিম্ন মানুষকে হয়েছি আমরা, এত নিম্ন মানুষকে হয়েছি। হায়রে পৃথিবীর মানুষ, মসজিদের পাশেও গান বাজনার আড্ডাখানা হয়। এত নিম্ন হয়েছি আমরা যে মসজিদের পাশেও গান বাজনার আড্ডা হয়, মসজিদের পাশেও গান বাজনার ডেক সেট লাগায় রাখে, আছে না নাই? এমনও মানুষ আছে টিনের মসজিদ, এই টিনের মসজিদ সব মাটি পর্যন্ত কাবাকাবি করে। এত নাফরমান হয়েছি আমরা, এত নাফরমান হয়েছি। হে ভাই আমার, একটু কি চিন্তা ধরে না? আপনি এত নাফরমানি করেছেন, আল্লাহ জানি কত নারাজ হয়েছে রে ভাই। আপনি মাটিটা কাঁপায় ফেলতেছেন, গানের আওয়াজে মাটিটা কাঁপতেছে, আর মাটি নিজে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই আমি মাটিকে তোমার বান্দারা কাঁপাইতেছে রে আল্লাহ, তুমি কি দেখো না তাদের ওপর তোমার লানত দাও। আপনি বলেন যে হুজুর এটা তো হচ্ছে কাওয়ালি অনুষ্ঠান, অথবা এটা হচ্ছে ফকিরদের অনুষ্ঠান। ফকির যারা আছে, আমরা যাদেরকে চিনি ফকির বা বাউল যাদেরকে বলা হয়, যদিও কথাটা বলতে হয়, না বললে হয়ই না। যারা বাউল আছে অথবা ফকির বলেন যারাই, আপনাদের কি বলেন রে ভাই, একটু কি মাথার ভিতরে চিন্তা ধরে না? আরে যেই নবীজি বলেছেন দাড়ি না রাখলে যে ব্যক্তি দাড়ির ভিতরে আঘাত দিবে, যে ব্যক্তি দাড়ির ভিতরে একটা বেলেট লাগাবে, ওই ব্যক্তি যেন আমার নবীর কলিজার ভিতরে বেলেট লাগায়, বলেন আল্লাহু আকবার। আরে একটু কি চিন্তা হয় না? আপনি দাড়ির ভিতরে বেলেট লাগাইতেছেন, কেচি লাগাইতেছেন, একটু শুধুমাত্র আপনাকে সুন্দর দেখানোর জন্য। নবীজি বলেন যে ব্যক্তি দাড়ির ভিতরে একটু বেলেট লাগায় অথবা কেচি লাগায়, ওই ব্যক্তি যেন আমি নবীর কলিজার ভিতরে আঘাত দিল। আপনি দেখেন গানের অনুষ্ঠানে যান, বলেন হুজুর এটা মারেফতের অনুষ্ঠান। কি অনুষ্ঠান? মারেফতের অনুষ্ঠান, অথচ আপনার ভিতরে শরীয়তই নেই। হাই হাই পৃথিবীর মানুষ, এত বোকা হয়েছি আমরা, এত বোকা হয়েছি যেটা বলার শেষ নাই। মানে এত বোকা হয়েছি যে আপনি দাড়ি কাটতেছেন, আপনার দাড়ি নাই, ওই ব্যক্তি কি আবার মারেফত কিভাবে হয়? আরে ভাই আপনার দাড়িই নাই, তাহলে আপনি মারেফত কি? আপনার চুলের স্টাইল ঠিক নাই, আপনি আবার বলতেছেন মারেফতের গান। কিসের গান? মারেফতের গান। কত আফসোসের বিষয় হলো, এত বোকা হয়েছি আমরা। হায় হায়, যে ব্যক্তিরা আল্লাহর নামের, আল্লাহকে নিয়েও কটূক্তি করে, নবীকে নিয়েও কটূক্তি করে, আপনি বলেন হুজুর তাদের সব কথাই তো ভালো, তারা তো নাতে রাসূল গায়, নবীর শান গায়, ওলি আল্লাহর শান গায়, আল্লাহর শান গায়। হুজুর তাদের কি অপরাধ হতে পারে? তা করলেন না রে ভাই। এই যে নবীর শান গায়, নবীর শান গায়, ওলি আল্লাহর শান গায়, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাদ্যযন্ত্র আনি মানুষকে একটা হাই উল্লাসের ভিতরে রাখে, মানুষকে শয়তানের দিকে আকৃষ্ট করে, মানুষকে গান বাজনার দিকে আকৃষ্ট করে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন একটা গান বাজনার ভিতরে যাবেন তখনও কিন্তু সেম জিনিসটাই থাকবে, তখনও কিন্তু সেম জিনিসটা ডেকসেট বাজাবে, মাটি কাঁপবে, ঠিক তেমনিভাবে ওই আপনি যখন মারেফতের গান বলেন আর যেটাই বলেন না কেন, ওই গানের ভিতরে যখন যান তখনও কিন্তু আপনার মাটিটা কাঁপে। আর এমন কথাও বলে রে ভাই, যে কথাগুলো আমার আল্লাহর শানে কটূক্তি হয়ে যায়, আমার নবীর শানে কটূক্তি হয়ে যায়। আর আপনি মনে করেন না উনি ফকির মানুষ। কি মানুষ? ফকির মানুষ। কষ্ট নিবেন না ভাই, অনুরোধ করে বলি, আমি ছোট মানুষ, কষ্ট নিবেন না। একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন যে আমরা কত
অত হতভাগা হয়েছি আর কত মানে দুর্ভাগ্য হয়েছি আমরা, যে একটু চিন্তা করেন যে আপনি মনে করেন সে ব্যক্তি ফকির। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ফকির যিনি উনি নাতে রাসূল গায়, নবীর শান গায়, ওলি আল্লাহর শান গায়, মসজিদের ভিতরে হুজুররা কি ওলি আল্লাহর শান গায় না? গায়। মসজিদের ভিতরে মাহফিলের ভিতরে ওলি আল্লাহর শান গায় কি গায় না? গায়। কিন্তু মসজিদের ভিতরে আর মাহফিলের ভিতরে তো ওই রকম জিনিসপত্র নাই, ওই রকম বাদ্যযন্ত্র নাই, কারণ যেটা হারাম সেটা হারামি। আবার কিছু কিছু মানুষ আছে, হুজুর আগের জমানায় তো অনেক অলি আল্লাহরাও একতারা বাজাইতো। আয় হায়, এই যতটুকু আমাকে কষ্ট করেছে আমার কয়েকজন, এই জন্য আমি বলতেছি, না হয় বলতাম না ভাই। অনেকে বলে যে হুজুর অলি আল্লাহ, এমন অলি আল্লাহ আছে যারা একতারা বাজাইতো বা ঢোল বাজাইতো, যেটাকে বলা হয়। কিন্তু নবী আমার বলেন শুধুমাত্র একটা জিনিসই বাজানো যায়, ওইটা হলো দফ, এক পাট্টা দফ। আমরা সকলে চিনি কি চিনি না? অনেকে চিনি। এক পাট্টা যেটা, ওইটা দফ। আর ওই দফটা বাজাবে কোন কারণে, কেন বাজাবে, কোথায় বাজাবে? ওই দফটা নবীর শান গেয়ে গেয়ে বাজাইতে পারবে, ওই দফটা ওলি আল্লাহর শান গেয়ে গেয়ে বাজাইতে পারবে। তাছাড়া যত বাদ্যযন্ত্র আছে সব কিছুই বাজানো যাবে না, সব কিছুই হারাম করে দিয়েছেন কে? আপনি যুবক ভাই, আপনি মনে করেন হাই হাই আমার 20 বছর, আমার না হয় 25 বছর, আমার না হয় 18 বছর, আমি কি এখনই মরে যাব? আমি তো এখন মরতে পারি না। এই জন্য আমি একটু 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 গান শুনি, একটু। মানে আপনি মনে করতেছেন যে একটু নামাজটা না পড়ে আজকে পড়বো না, কালকে পড়ে নিন। আপনার শুধু একটু চিন্তা হইতেছে যে থাক আজকে মাগরিবের নামাজটা মিস হয়েছে, এশার নামাজের সময় আমি নামাজটা পড়ে নিব ইনশাআল্লাহ। কিন্তু আবার এশার নামাজ যখন হবে, এশার নামাজের সময়টা যখন হবে, তখন আপনি আবার চিন্তা করতেছেন যে এশার নামাজ তো একটু শীত লাগতেছে, কেমন জানি লাগতেছে, ফজরের সময় পড়ে নিব, দেখি ফজরের সময় একটু ভালো করে উঠে সুন্দরভাবে পড়ে নিব ইনশাআল্লাহ। কিন্তু আপনি ফজরের সময় আপনি যখন রাত্রে মোবাইল টিপতে যাইতেছেন, তখন আপনাকে শয়তান ধোঁকা দিতেছে, আর আপনি চালাইতেছেন চালাইতেছেন চালাইতেছেন, চালাইতে চালাইতে আপনি ফজরের আজান হয়ে গেছে, অথচ আপনার মোবাইল হাতের ভিতরে। তখন আপনার কি আসে, শয়তান আপনার মাথাগুলো টিপে দেয়, শয়তান আপনার মাথাগুলো বানায়া দেয়। এই জন্য বাইরে দেখবেন আপনি যখন বেশি রাত্র ঘুমায় ফেলবেন, 12টার পরে যখন আপনি সজাগ থাকবেন, তখন আপনার ঘুম আসবে না। ঘুম আসবে না কেন? শয়তান আপনাকে বারবার শুধু অসহজা দিতেছে যে আপনি শুধু এই কাজটাই করেন, এই কাজটাই করেন, এই কাজটাই করেন। কিন্তু যখনই ফজরের আজানের সময় হবে, ফজরের আজান দিবে, তখনই দেখবেন আপনার চোখটা যেন কেমন জানি লেগে আসতেছে। বোন, এটারই গ্যারান্টি নাই। সকলে একটু চেষ্টা করবেন। যেই পথে ছিলেন ভাই আমার, আপনি মনে করতে পারেন যে আমি তো অনেক গুনাহ করেছি, হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন, আপনার এমন ধারণা হতে পারে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাহাড় সমপরিমাণও গুনাহ করে, কি সমপরিমাণ? পাহাড় সমপরিমাণ, উহুদ পাহাড় সমপরিমাণও যদি কেউ গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ওই গুনাহগুলিও আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে হুজুর? একমাত্র তওবায়ে নাসুহার মাধ্যমে, একমাত্র তওবার মাধ্যমে। হুজুর তওবা করব কিভাবে? আপনি একটু শেষ রাতে উঠে ডাক দেন, আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন না, আল্লাহ তুমি কি আমাকে একটু মায়া করো না? তুমি তো আমাকে মায়া করে বানিয়েছো আল্লাহ, তুমি কি আমাকে একটু দয়া করো? আমার তো গুনাহ হয়েছে, আমি তো গুনাহ করছি আল্লাহ, আমি তো ক্ষমা চাই, তুমি কি আমাকে মাফ করবে না আল্লাহ? তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? কে মাফ করবে? দুনিয়ার এমন কোনো মানুষ আছে, এমন কোনো যন্ত্রমন্ত্র আছে যে আমাকে মাফ করার? তুমি যদি আমাদেরকে মাফ না করো, আল্লাহ বলেন যে হায় রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো প্রতিদিন আমি আল্লাহ প্রথম আসমানে এসে যাই। কখন এসে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রাত্র গভীর যখন হয়ে যায়, রাত্র 12টার পর যখন হয়ে যায়, তখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা যারা আছে, যাদের যেই যা কিছু লাগবে না কেন, টাকা পয়সা, ধন সম্পদ, চাকরি, যাই কিছু লাগুক না কেন, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। বান্দাদেরকে কি করতে থাকেন ভাই? ডাকতে থাকেন আল্লাহ।
আপনাকে এত মায়া করেন। দেখেন আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, হে পৃথিবীর মানুষ, হে মানুষরা, হে আমার বান্দারা, তোমাদের কার কি লাগবে? কার কি লাগবে? টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পদ, কি লাগবে? চাকরি লাগবে? আমাকে বলো, আমাকে বলো। আল্লাহ শুধু এটা বলে যে আমাকে বলো না, আমার কাছে চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। আর অথচ আপনি রাতের বেলায় ঘুম যান, মোবাইল টিপেন, মোবাইল চালান, কিন্তু অথচ আল্লাহ বলে বান্দারে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাই তোমাদেরকে দিব। তুমি আমার কাছে টাকা চাও, তুমি আমার কাছে ধন সম্পত্তি চাও, তুমি আমার কাছে ইজ্জত চাও, সম্মান চাও, তুমি আমি আল্লাহর কাছে যা কিছু চাও না কেন, তোমার মনের আশা চাও, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে দিতে প্রস্তুত। কিন্তু হ্যাঁ, তোমার নিয়তটা হতে হবে সঠিক নিয়ত। নিয়তটা হতে হবে কি? সঠিক নিয়ত, খালেস নিয়ত হতে হবে। আপনার নিয়তটা যদি হয় এমন যে ভাই আমি আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু এক সপ্তাহ আমি ভালো চলবো, কিন্তু এক সপ্তাহ পরে আবার আমি ওই রকম চলবো, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এইভাবে করে আমরা ওই বন্ধুদের সাথে চলাফেরা করে আমি আবার আগের মতো হয়ে যাব। এই যদি আপনার নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। কারণ আপনার যদি নিয়তটা সঠিক থাকে, নিয়তটা যদি সহি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তটা কবুল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের রাস্তা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হেদায়েতের রাস্তা যাইতে চাই কি চাই না? আমরা সকলেই আমল ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না ভাই আমার? চাই। ভাই অনুরোধ করে বলি, বাঁচবেন কয়দিন একটু চিন্তা করেন। আপনি কি বলতে পারেন যে আমি 1 বছর বাঁচব? আপনি কি বলতে পারেন? পারেন না। তো আপনি চিন্তা করেন, আরে আপনি হাসাহাসি করেন। আমার তো চিন্তা হয় যে এটা, যে আপনি হাসাহাসি করেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলেন যে সাহাবায়ে কেরামদেরকে আমি যখন মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মৃত্যুটা কেমন, কবরের ভয়াবহটা কেমন, এটা যখন আমি আলোচনা করলাম, এরপর থেকে সাহাবায়ে কেরামরা আর কখনো হাসে নাই, এত হাসে নাই। বলেন না সুবহানাল্লাহ। তারা শুধু কাঁদছে। আর অথচ আপনি মরণের কথা শুনতেছেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা প্রতি সপ্তাহে আলোচনা করতেছে বোঝানোর উদ্দেশ্যে। আপনি শুনতেছেন, বুঝতেছেনও, কিন্তু বাহিরে গিয়ে আপনি আবার এই যে আজকে জুমার দিন অনেকে নামাজ পড়ে নাই, জুমার নামাজ পড়ে নাই। কি নামাজ পড়ে নাই ভাই? জুমার নামাজ পড়ে নাই। আবার এমনও মানুষ আছে যারা বলে যে হুজুর আমি হয়তো কাফের হয়ে গেছি বা মুনাফিক হয়ে গেছি, এরকম বলে। তো আমরা সকলে চেষ্টা করব যে মরণকে স্মরণ করার জন্য। মরণকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে আমাদের আল্লাহকে ভয় করা যাবে। আল্লাহকে ভয় করলে আমরা গুনার কাজ করতে পারবো না। গুনার কাজে গেলেও আমরা ফিরে আসবো, কারণ একমাত্র তখন আমি চিন্তা করব যে আমি গুনার কাজ করতেছি, হাই রে আমি গুনাহ করব। এই যে মোবাইলটা নিছি, এই যে দেখবো, বা মোবাইলটা আমি চালাচ্ছি, গান বাজনা শুনবো, এই যে শুনবো নিয়ত করছি, মনে মনে আসছে, আমি যখন এটার থেকে ফিরে আসব, আল্লাহ তখন খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলিও মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের উচিত মরণকে স্মরণ করা। মরণকে স্মরণ করার দরকার আছে না ভাই? মরণকে স্মরণ করবেন। মুরব্বী বাবারা বসে আছেন, মাটিতে চেয়ারে বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আগে যাই করছেন, যুবক ভাইয়েরা আছেন, রাস্তাঘাটে আছেন, বাহিরে আছেন, ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করে বলবো, আগে যাই চলছেন, আল্লাহ তো বলেছেন বান্দা তুমি আমার কাছে যা চাইবা তাই আমি আল্লাহ দিব। তুমি যতই গুনাহ করো না কেন, একবার শুধুমাত্র আমার কাছে তওবা করো, একবার তওবা করো, একবার তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব তোমার জীবনের সব গুনাহ। এই একবার শুধু আপনার কাছে, আল্লাহর কাছে একটু চান, আল্লাহর কাছে একটু চান, আল্লাহর কাছে একবার শুধু চান, একবার, বেশি অনুরোধ করব না, একবার শুধু আল্লাহর কাছে চাইয়া দেখেন না, একবার শুধু আল্লাহর কাছে চাইয়া দেখেন যে আল্লাহ আপনাকে দেয় কি দেয় না। আপনি দুনিয়ার মানুষের কাছে চাইতেছেন, বন্ধুর কাছে চাইতেছেন, কেন? আপনি সম্মান পাইতেছেন না, আপনি বলতেছেন যে
আমি সম্মান পাইতেছি না, সম্মানটা আমাকে মানুষের সাথে চলাফেরা করে একটু স্টাইল করে আমি সম্মান নেওয়ার জন্য। কেন আপনার এটা করতে হবে কেন? আপনি আল্লাহকে একটু বলতে পারেন না যে আল্লাহ, আমাকে মানুষ অবহেলা করে, আমাকে মানুষ কালো বলে, অসুন্দর বলে, একটু কি আমাকে সুন্দর করে দাও না বা আল্লাহ, একটু আমাকে ভালো করে দাও, একটু আমাকে সম্মান দাও, আমাকে ইজ্জত সম্মান দাও, আমাকে ইজ্জত সম্মানের সাথে বাঁচিয়ে দাও। এটা যদি আপনার আল্লাহকে বলেন, আল্লাহ কি আপনাকে দিবেন আর ভাই? তাহলে আপনি বলেন না কেন? কারণ আপনাকে শয়তান শুধু ধোঁকাই দিতেছে, শয়তান আপনাকে শুধু ধোঁকাই দিতেছে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং আমরা সকলেই মরণকে স্মরণ করব। মরণকে যেন আমরা কেউ অবহেলা না করি, মরণকে স্মরণ করে যে আমলটা করব আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা কবুল করতে পারে। আমরা যদি মরণকে স্মরণ না করি তাহলে আমরা গুনার কাজ করতেই থাকবো। এটা আমাদেরকে শয়তানে শুধু ধোঁকা দিতেই থাকবে, আর আমরা গুনার কাজও করব। কিন্তু যখন মরণের সময় চলে আসবে তখন আপনি ওই এমন কষ্টে মারা যাবেন যে আমি তো বললামই, আপনার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এমন কষ্ট হবে যে আপনার মা বসে আছে, আপনার ভাই বসে আছে সাথে, সে কিন্তু টের পাবে না, সে কিন্তু কি পাবে না, টের পাবে না। এই জন্য সকলে আসি, অনুরোধ করে বলি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, নবীকে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে মহব্বত করি। এই মাহফিল হচ্ছে, এই মাহফিলে আমরা সকলেই চেষ্টা করব যেভাবে পারি সহযোগিতা করার জন্য। এবং এই মাহফিলে এসে সহযোগিতা আপনি কীভাবে করবেন? টাকা দিয়েও করতে পারবেন, এখানে বসে বসে ওয়াজ শুনবেন, কিছু আমল করবেন, এটাও আপনার সহযোগিতা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করি একটু আমল করবেন, একটু সামান্য পরিমাণ আমল করবেন। এই মাহফিল থেকে যদি আজকে একটা কথা নিয়ে যাইতে পারেন তাহলে ওইটাই আপনার লাভ হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।